নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় দেখো 10টা 5 বাজে। আমি এখন ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলা উঠে স্নান টান করে একদম পুরো কাজকর্ম সব শেষ। চা করেছি, রুটি করেছি, ডিম সেদ্ধ করলাম, সব কিছু করে এখন একটু বসেছি, পানটা খেয়ে নিলাম। আর আজকে মিস্ত্রি আসছে, মেঝেটা ঢালাই হবে আমাদের। তো যাক, আমাদের এই পাশটা না হলে আগে ওই পাশটা হবে। এগুলো হওয়ার পর এখন তাড়াতাড়ি ফটফট রান্না করব। তোমাদের দাদা ভাই এবার কাজে চলে যাবে। তা এখন চার বাসন সব মেজে নিলাম। এখন রান্নাঘরে যাব, রান্নাটাকে বসিয়ে দিই। কালকে মাছের ডিম আছে, ডাল করব, চাল কুমড়া চাকতল করি কি না করি জানি না, হয়তো করবো। তোমাদের দাদা ভাই সেটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, সাথে থাকো, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন আজকে প্রচণ্ড একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো রাখছি, এখন আর বেশি কথা বলার সময় নেই, কারণ রান্নাটা তাড়াতাড়ি করে বসাতে হবে আমাকে। তো এখন রান্নাঘরে চলো। তো তোমাদের দাদাভাই রাত্রেবেলা যে আলু, দেশি আলু, করলা, তারপর বেগুন, পেঁয়াজ, এগুলো সব রাত্রেবেলা নিয়ে আসছে। এগুলো এখন যে কাটাকাটি করব, করে তারপর রান্নাটা বসাবো। এগুলোকে সব গুছিয়ে নিলাম, কালকে সব ওই ঘরে রেখেছিলাম। গাড়ির মধ্যে করে নিয়ে আসে, সব একদম বাপা ধরে যায় সবজিগুলো। এখন কেটে কুটে নিলাম সবজি সব। এখানে আলু আর ঝিঙে দিয়ে মাছের ডিমের ঝোল করব। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে আম ডাল করব, আর চাল কুমড়া চাকতল, করলা ভাজা। এই আজকের মেনু, দুপুরে রান্না, এই সমস্ত কিছু করবো। এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করলাম, কিন্তু রান্না এখনও বসাইনি। তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে। কালকের অল্প মাছের ঝোল আছে, তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা, রান্নাবাড়িটা প্রায় হয়ে গেল, এখন গ্যাসটা মোছা বাকি। আর এত গরম পড়েছে দেখো, মুখ ধুতে ধুতে কী অবস্থা, প্রচুর প্রচুর গরম। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল, পরে আমি আর আমার ছেলে খেয়ে তারপর আবার রান্না বসালাম, দুপুরের রান্না। তো যাই হোক, এখন চাকতল বসিয়েছি। ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করে, রান্না করে থাকতেই পারছি না, তো গরম। তো এই যে চাল কুমড়োর চাকতলটা হলেই হয়ে যায়, সর্ষা বেটে আর কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়েই করলাম। ভাত তো আমার আগেই হয়ে গেছে। এই যেখানে টক ডাল করলাম, সকালে খেয়েছি। আর এখন আছে এই করলা ভাজা, এই মাছের ডিম দিয়ে আলু আর ঝিঙে দিয়ে তরকারি করেছি। এই আজকে রান্নাবাড়ি। আর কি করব বলো বন্ধুরা, যে গরম পড়েছে, গরমে খাওয়া দাওয়া একবার খেলে আর খেতে ইচ্ছে করে না। জানোই তো এই রান্নাঘরে যে গরম লাগে, প্রচুর প্রচুর গরম লাগে। জানালা দিয়ে যে রৌদ্র আসে না, মানে আমার মুখের মধ্যে মানে সব তাপটা আসে। এই শান্তিটা যে কবে পাবো জানি না। ছেলের কালকে রেজাল্ট, কালকে সকালে তো তোমার নেটে দেখতে পারবে ওয়েবসাইট। আর 12টার দিকে স্কুলের রেজাল্ট দিবে, তখন তো যাব। সবাই ফোন করছে, মানে কদিন ধরে সবাই ফোন করছে, আমি কাউকে আর ফোন করতে মানে পাচ্ছি না। শরীরটা এতটাই খারাপ, আর ওষুধ খাই না, মানে শুলেই ঘুমিয়ে পড়ি। আর যে গরম পড়েছে, কিভাবে কি করব জানি না। কি করবে তোমরা সবাই আশীর্বাদ করো, প্রার্থনা করো আমার ছেলে যেন ভালো মতন নাম্বার নিয়ে পাশ করতে পারে। এটাই তোমাদের কাছে আমার কিচ্ছু চাই না। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা আর সাপোর্ট করো, এর জন্যই আমি কি বলবো, তোমাদের কাছে অনেক চিরকৃতজ্ঞ হয়ে আছি। তোমাদের কাছে আমার আর চাইবার কিছু, চাইতে গেলেও মানে অনেক, তাও তোমাদের কাছে না চাইলে হবে না, তোমরা যা দেবে সেটাই। তো যাই হোক, যে ছেলে কিন্তু এখনও স্নান করেনি, এখনও স্নান করেনি। তো এখন বাজে 4:30, 4:30। এখন আমি আবার খেতে যাব। আর কিছুক্ষণ আগে আমাদের এখানে কারেন্টে আগুন লেগে গেল হঠাৎ করে। সুইচ দিতে গিয়ে রড কাটার জন্য মেশিন অন করার সঙ্গে সঙ্গে এখানে আগুন লেগে গেছিলো। তারটা ছিল, পর নতুন তার এনে লাগানো হলো এই জায়গাটা। তো দেখো, এখন আমরা খেতে বসে গেছি। যে এখানে ছেলে খাচ্ছে, দেখো অল্প অল্প ভাত নিয়েছি, বললাম না। এখন 4:30 প্রায় খেতে খেতে 4:45 হয়তো হয়ে গেল। কারেন্টে যতক্ষণে ঠিক হলো, লাইট ফ্যান জ্বলছে, তারপরে কিন্তু আমরা খাচ্ছি। আর মাছের তরকারিটা এখন নেই, আগে টক ডাল আর করলা ভাজা দিয়ে খেলাম। টক ডালই খুব ভালো লাগে, মাছের ঝোল তো গরমের দিনে টক ডাল খায়, শরীরটা কিন্তু ঠান্ডা হয়। আর আজকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি আসবে। আমি রেডি, তো তুমি রেডি? হ্যাঁ, তো বাজারে যাচ্ছি, কি জিনিস কিনে দেবে তোমাদের দাদা ভাই সেটা তোমরা দেখতেই পারবে। এখন বাজে 7টা, ঘড়িতে 7টার সময় আমরা বেরোচ্ছি। আসলো তোমাদের এবার 5টার সময় আসলো, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। চলো দেখতে।
তোমাদের দাদা ভাই আর আমি 3 তলায় উঠে গরমের মধ্যে হাঁপসে গেছি। কত দোকান যে দেখলাম, কি গরম ভেতরটা, বিশাল বড় দোকান। তো দেখো আমরা মিক্সি কিনছি, এখন কোনটা নেব বুঝে উঠতে পারছি না। এটা তো 750 ওয়াট। হ্যাঁ 750 ওয়াট। এটা বাজাজের। এটার দামটা সব থেকে বেশি। এটা হ্যাভেলসের, এটার দামটাও বেশি। এটাও হ্যাভেলসের, এটাও বাজাজের। জানি না এখন কোনটা নিব, অনেক কিছু দেখলাম। আমার তো কোনটা পছন্দ হলো, ভিডিওটা না দেখলে তো তোমরা বুঝতে পারবে না। আর আমরা তো দেখছি অনেকগুলো দেখলাম, আর প্রত্যেকটাতে হ্যান্ডেল লাগানো আছে। তো দেখি কোনটা কিনি না কিনি সেটা তোমরা পরেই দেখতে পারবে। তা আমরা জিনিস পছন্দ করলাম, এখন প্যাকিং করে ভাইটা নিচে নিয়ে যাবে। তো নিচে চলো, যে অবস্থা মতো সেই ভয় করছে। দেখেন আমি অনেক উঁচুতে ছিল। 750 ওয়াট। এদের কাছে আসলে কি জিনিস খুইলা ঠুইলা দেখায়, বুঝছো না, ভালো লাগে। আমার যেটা পছন্দ হবে আমি সেটাই নেব। হ্যাঁ হ্যাঁ, দাদার দোকানে আসবে, দাদার দোকানে খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস। আমরা কিন্তু এখান থেকেই নিয়ে যাই বেশিরভাগ জিনিস। দেখতেই পেলে উপরে অনেক কিছু ছিল, অনেক জিনিস নিলাম। এখনও আমাদের জিনিসটা এখন আসেনি, প্যাকিং হচ্ছে। দামও কিন্তু দাদা একটু কমই রাখে সবসময় সব জিনিস থেকে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু জিনিস কিনে একদম বের হয়ে পড়লাম। দাদার দোকানটার নামটা তোমরা দেখতে পেলে, খুব সুন্দর জায়গাটা। একদম বাজারের ভিতরে ঢুকে বাঁদিকে চলে যাবে, দেখতে পারবে এই সুন্দর জায়গাটা। তারপরে একদম জিনিস কিনে চলে গেল সাগরদিঘির পার। ওখানে গিয়ে একটু দই ফুচকা খেয়ে নিলাম। আর দই ফুচকাটা এত টেস্টি ছিল মানে বলার মতো না। আর সাগরদিঘির চারিপাশে যে এত সুন্দর ভিউ, সেটা তোমাদের সাথে সবসময় শেয়ার করি, আর শেয়ার না করলেও ভালো লাগে না। চারিদিকে কিন্তু লাইটের লাইট, আর পাশেই দেখতে পাচ্ছ কী সুন্দর একটা জায়গা। জায়গাটার আমার নামটা মনে পড়ছে না, অতটা আমি বুঝতে পারছি না। আর এদিকে তো খেয়ে নিলাম দই ফুচকা। ফুচকাটা তো ছিল অসাধারণ, আর খেয়ে না আমার শরীরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল একদম। তোমার দাদাভাইকে কিন্তু বারবার বলছিল যে তুমি খাবে নাকি, ও বলো কি না আমি খাবো না, তুমি খাও। ও কিন্তু গেলে পরে কোথাও ঘুরতে গেলে কিন্তু ও কিন্তু সহজে খায় না, আমি কিন্তু সবসময় খাই, ছেলে খায়। আমরা খেয়ে নিলাম, আর বললাম কি ফুচকাটা দেখে জিভে জল চলে আসবে। তোমরাও দেখে হয়তো জিভের জল চলে আসবে। কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে দেবে। আর জানি বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু কোনো কমেন্ট করো না। ছেলে আসেনি, ছেলের জন্য নিয়ে নিলাম ভুট্টা, 2টো ভুট্টা নিয়ে বাড়ি চলে গেলাম। তো দেখো এখন রাত্রি প্রায় বাজে 11:30। 11:30টার সময়, 10:30টার সময় ভাত রান্না করে খেতে বসেছি। নিয়ে আসার পর সবাই দেখলো মিক্সিটা সেই সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই আমাকে সেই সারপ্রাইজ দিল। আমাকে কিন্তু আগের থেকে একদম বলেনি, খালি বলছে বাজার যাবে বাজার যাবে। আমাকে তো বলেইনি, কখন নিয়েছে আমি নিজেই জানি না। ছেলে তো আমার জন্য ভুট্টা আনছি মা। ওর জন্য ভুট্টা নিলাম, তোমরা দেখতেই পেলে। আর আমি তো দই ফুচকা খেলাম। আর হ্যাঁ দই ফুচকা কিনছি। আর হচ্ছে আমি ভাবতেও পারিনি যে তোমার দাদাভাই এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেবে, এত ভালো লাগলো। আর মিক্সিটার দামটাও পড়েছে, অনেক দাম পড়েছে, বেশি দাম দিয়েই নিলাম। প্রায় 4,000 টাকা, মানে 3700 টাকাই পড়েছে। 4,000 টাকা, 300 টাকা কম, 4,000 টাকা। তো একটু ভালো দিকে 750 ওয়াটেরটা নিলাম, বেশি হাই কোয়ালিটিরটাই নিলাম। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকবক করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন খাওয়া দাওয়া সারছি আমরা, রাত্রে ডিনার শুরু হয়ে গেছে আমাদের, খালি ভাত করলাম এখন। ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। তার জন্য তোমাদের কি করতে লাগবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুভরাত্রি, টাটা, বাই বাই।